যখন কোরবানির অনুষ্ঠানে ঈদের অনুষ্ঠানে গিয়ে শিবেন্দ্র এক বাটি নয় দুই বাটি নয় 3 বাটি গরুর মাংস সাবার করেছেন এবং গরুর মাংস নাকি এত মজা সে আবার রাত্রিবেলা খাওয়ার জন্য টিফিন ক্যারিয়ারে করে নিয়ে গেছে। এটা ভারতীয় মিডিয়াতেই আছে, আপনারা সেখান থেকে কালেকশন করেন এবং আমার এই বক্তব্যের সাথে সেটাকে মিলান। মমতা ব্যানার্জি বাংলাদেশে যে জাতিসংঘের থেকে সেনাবাহিনী পাঠানোর কথা বলেছে, আমার ধারণা মমতা ব্যানার্জি এটা তার দেশের জন্যই বলেছে, মুখ ফসকে বাংলাদেশের কথা বলে ফেলেছে। কারণ তার দেশেই তো এখন অশান্তি। জাতিসংঘে সেনাবাহিনী পাঠানো এটা তো একটা সম্ভব জিনিস না, এটার একটা নিয়ম আছে। বাংলাদেশ তো সেই পর্যায়ে যায়নি। মোদী সরকারের অধীনে মমতার সরকারকে যারা ওখানে বিব্রত করছে তাদের কারণেই হয়তো মমতা বলতে গিয়ে বাংলাদেশের কথা উচ্চারণ করছে, এটাই আমার ধারণা। শুভেন্দু বিজেপির নেতা মানে মোদীর নেতা। বিজেপি সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। ভারতের আরেক নেতা অমিত শাহ, সে সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। তো মোদীর যেহেতু নেতা শুভেন্দু, সে তাকে নিজেকে প্রকাশ করার জন্য মোদীর কাছে আরো বেশি গ্রহণীয় হওয়ার জন্য সে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায়নি, যে বাংলাদেশের মানুষ আজকে সীমান্তে হত্যার শিকার হবে। আর নতুন আরেকটাই করেছে যে ভারতে মুসলমানরা গরুর মাংস খেতে পারবে না। কেন? ভারতে গরুর মাংস খেলে তারাই তো তাদের গরুকে ওখান থেকে আমাদের বাংলাদেশে আগে পাচার করত, এখন তারা পাচার করতে পারছে না। সেই রাগে ক্ষোভে তারা এখন মুসলমানদেরকে গরুর গোশত খাওয়া থেকে বিরত রাখছে।